আমরা লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক রাজনৈতিক দলের কথা বলছি, শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি, বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি, নতুন দলের নিবন্ধন সহজতর করার কথা বলেছি, 5 বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করার কথা বলেছি, এবং দলের আর্থিক অডিট রিপোর্ট জনগণের কাছে উন্মুক্ত করার কথা বলেছি এগুলো। আর আমরা নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারেও কতগুলো আগে নির্বাচন কমিশন একটা বলি, স্বচ্ছ প্রক্রিয়া রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার এটা আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনে প্রার্থীদের চূড়ান্ত করার ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি। নির্বাচন কমিশন আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার কথা আমরা বলেছি। নির্বাচন কমিশনের সচিব নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি এবং তাদের নিজেদের কর্মকর্তাদেরকে যতটুকু সম্ভব রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়ার কথা আমরা বলেছি। তারপরে আমরা এনআইডি যে আইনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছিল সেটা বাতিলের কথা আমরা বলেছি এবং আমরা আনন্দিত যে সবগুলো কমিশনের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবে প্রথম এই যে বাস্তবায়ন হলো, সেই আইনটা বাতিল হলো এবং নির্বাচন কমিশনের কাছে সেই এনআইডির দায়িত্ব ফিরে আসলো। তবে আমাদের এই কার্যক্রমটা এত বিশাল, নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব আছে, তো আমরা সুপারিশ করেছি দীর্ঘমেয়াদীভাবে একটা কর্তৃপক্ষ, স্বাধীন কর্তৃপক্ষের কাছে এনআইডির ব্যবস্থাপনা হস্তান্তর করা। তারপরে কারচুপির অভিযোগে যে কোনো নির্বাচন এলাকা নির্বাচন তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া। তারপরে নির্বাচনকালীন সময়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করা। এটা বিরাট, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ, কারণ অতীতে সরকার যা ইচ্ছা তা করেছে, নির্বাচন কমিশনের তোয়াক্কাও করে নাই। তো নির্বাচন কমিশন যেন নির্বাহী বিভাগ যা ইচ্ছা তা করতে না পারে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য সেই নির্বাচন কমিশনের সেই কর্তৃত্ব আমরা সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। তারপরে ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানের কথা আমরা বলেছি নির্বাচন কমিশনের উদ্যোগে, এবং এই প্রস্তাব অনেকের কাছ থেকে এসছে এবং আমরা এই পোস্টার আর ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি। এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আনে না, এবং আমরা বলেছি যে প্রত্যেক প্রার্থী যেন আমাদের গণমাধ্যম যে বিশেষত সরকারি গণমাধ্যম আছে তারা যেন সমান সুযোগ পায়। তারপর আমরা বলেছি যে যদি 2014, 2018, 2024-এর মতো ঘটনা ঘটে যে নির্বাচনটা সঠিক হবে না, এইরকম যদি সম্ভাবনা দেখা যায়, নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে, যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয়। তারপরে এবং নির্বাচন কমিশনের আমরা দায়বদ্ধতার কথা বলেছি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। তারা যদি অন্যায় করে, তারা যদি সংবিধান লঙ্ঘন করে, তারা যদি শপথ ভঙ্গ করে, তাদেরকে সেই দায়বদ্ধ হতে হবে। তারপরে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা কতগুলো সুষ্ঠু অর্থবহ নির্বাচনের জন্য আমরা না ভোটের বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করেছি। হলফনামার ছকে পরিবর্তন এনে এবং হলফনামা যাচাই বাছাই করা, এবং হলফনামা যাচাই বাছাই করে যদি অসত্য তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন বা তাদের সেই মনোনয়ন বাতিল, নির্বাচন বাতিল, এবং নির্বাচন একবার বাতিল হলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি। তারপরে আমরা 40% নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের কথা বলেছি। তারপরে আমরা সার্টিফাই করার কথা আগে আমি বলেছি। গণমাধ্যমের নীতিমালার পরিবর্তনের আমরা বলেছি আপনাদের সুপারিশের প্রেক্ষিতে। তারপরে আমরা একটা বিশেষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে যে যারা জালিয়াতি নির্বাচন অতীতে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার কথা আমরা বলেছি। তারপরে আরো অনেকগুলো প্রস্তাব আছে, যেমন
রাজনৈতিক দলের আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমরা বলেছি 100 আসন বৃদ্ধি করে উন্নয়ন পদ্ধতিতে নারীর জন্য আসন নির্ধারিত করা, যার ফলে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, তাদের একটা কনস্টিটিউয়েন্সি থাকবে, তাদের সমান সুযোগ, সম দায়িত্ব, সবকিছু তাদের সমান পুরুষদের মতো। এবং এটা এর মাধ্যমে আমরা মনে করি যে এটা অনেক দেশেই এটা আছে, বিশেষত আমাদের প্রতিবেশী দেশে, এবং এটা একঝাঁক নারী নেতৃত্ব ক্ষমতায়িত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা স্থানীয় সরকার ব্যাপারে বলেছি, একটা স্থানীয় সরকার কমিশন গঠন করা। আপনাদের হয়তো কারো কারো মনে আছে 2007 সালে একটা কমিশন হয়েছিল, কমিশন একটা বিশেষ কমিটি, হাই পাওয়ার কমিটি, ডক্টর শওকত আলীর নেতৃত্বে। আমি ওখানে ছিলাম। আমি ওখানে অনেকগুলো জিনিস আমরা অন্তর্ভুক্ত করেছিলাম সেই কমিশনের। আমরা একটা এই যে এখন যে আমাদের কমিশন বলছে যে একটা ইন্টিগ্রেটেড ল, সমন্বিত আইন, আমরা একটা সমন্বিত আইন করে দিয়েছিলাম। সবগুলো আইন আমরা পুনরুল্লেখন করেছিলাম, ওগুলো অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল, কিন্তু এগুলো অনুমোদন করা হয়নি। তো তখন আমরা স্থানীয় সরকার কমিশনের কথা বলেছিলাম। এবার আমরা প্রস্তাব করেছি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন, তারপর ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান। আমাদের যতগুলো প্রস্তাব, এটাই বোধহয় বেশি আলোচনা এসছে। এটা ব্যাপকভাবে মানুষের দাবি।